কৃতে অধ্যায়তে বিষ্ণু। সত্য যুগে ভগবানকে পেতে গেলে ধ্যান করতে হতো। সত্য যুগের মানুষ যেমন ভগবানকে পেতে গেলে ধ্যান করত। ত্রেতায়াম যজত মখাই, ত্রেতা যুগে ভগবানকে পেতে গেলে যাগ যজ্ঞ করতে হয়। দ্বাপরে পরিচর্যায়াম, দ্বাপরে ভগবানকে পেতে গেলে সেবা পুজো দিতে হয়। আর এইটা হচ্ছে আমাদের কলিযুগ। কলিযুগে ভগবানকে পেতে গেলে ধ্যান করতে হবে না, যাগ যজ্ঞ করতে হবে না, পুজো সেবা ইত্যাদি কিছুই করতে হবে না। কলোতত হরি সংকীর্তনা, অর্থাৎ কলিযুগে যদি আমরা হরি নাম বলতে পারি, হরি নাম গাইতে পারি, ভগবানের নামকে আশ্রয় করতে পারি, আমরা তাতেই উদ্ধার হয়ে যাব। তাই তো বললেন নাম নাকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালঃ এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্দেবী দৃশ্মিহাজনিনানুরাগ। তাই তো একবার সবাই হাত তুলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, একটু জোরে হবে নিতাই চাঁদ কি। সেই চৈতন্য মহাপ্রভু আজ সবাইকে নিয়ে আর হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে যত ভক্তদের সঙ্গ করে প্রভু আমার চলে যাচ্ছেন। হরি বল। ভগবানের প্রিয় গান তিনি গাইছেন। কি গাইছেন? একবার ভজ শ্রী কৃষ্ণ আর কহ শ্রী কৃষ্ণ। একবার উলুধ্বনি জোরে গো, হরি 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 গো। আর লহ শ্রী কৃষ্ণের নাম রে, সবাই মিলে হরি হরি শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে অরে সে হয় আমার প্রাণ রে। জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার তিনি গেলে হা শ্রী কৃষ্ণ, অরে যে বলে একবার রে, হরি 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 শ্রী কৃষ্ণ জীবনে একবার রে। অরে সেই জন আমার হয় আর আমি হই তার রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। হরি হরি শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভগবান যখন হরি নাম গাইছে মায়েরা, ভগবান যখন কৃষ্ণ নাম গাইছে, তো সবাই তো ভগবানকে ভালোবাসে না। সবাই যদি ভগবানকে ভালোই বাসতো তাহলে অবধূত দাদা নিতাইয়ের মাথা কি পাথরে ছুঁড়ে মেরে সেই মাথা ফাটাতো মাথায়? তার মানে ভগবানকে তো সবাই ভালোবাসে না। এই যেমন জগায় মাধায় আছে, চাঁদ কাজী আছে, চাপাল গোপাল আছে, ভগবানকে সবাই ভালোবাসে না। হ্যাঁ, তো আপনাদের মধ্যেও যারা যারা ভগবানকে ভালোবাসেন না একবার দুটি হাত তুলুন তো।
আপনারাও ভগবানকে ভালোবাসেন না? আরে আপনারা কেন, অনেকেই আছে যারা ভগবানকে ভালোবাসে না। ভগবান যখন হরি নাম কৃষ্ণ নাম দিচ্ছে তখন তিনজন ব্রাহ্মণ তর্ক করছে, ব্রাহ্মণদের ঝগড়া। প্রথম পণ্ডিত বলছে, বলো তো ভাই, এই পৃথিবীতে সব চাইতে বড় কে? সব চাইতে বড়। বলছে সব চাইতে বড় কাকে বলবো? যার কাছে বেশি হরিবোল থাকবে। হরিবোল, সে বলবে আমি সব চাইতে বড়। এইবার প্রথম পণ্ডিত বলছে, না ভাই, সব চাইতে বড় হলো যে সারা পৃথিবীটাকে ধরে আছে। সারা পৃথিবীটাকে কে ধরে আছে মা? সারা পৃথিবীটাকে ধরে আছে যার নাম হলো অনন্তনাগ। যেই না বলেছে অনন্তনাগ, তখন দ্বিতীয় পণ্ডিত বলছে, আরে বাবা, অনন্ত নাগ যদি এত বড় হবে, হ্যাঁ, অনন্ত নাগ যদি এত বড় হবে, তাহলে ভোলা বাবা তো ওই রকম কত কত সাপকে মাথায় রেখেছে, গলার মধ্যে রেখেছে, কোমরের মধ্যে বেল্টের মতো আটানো আছে। হ্যাঁ, বলো তাহলে ভোলা বাবা বড় না অনন্ত নাগ বড়? এইবারে বলছে না বাবা, তাহলে অনন্ত নাগের চাইতে ভোলা বাবাই বড়। হ্যাঁ, প্রভু নিশম নিশম শিষ গুণম গুণহীন মহিষ গণাহরণম। হরি 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 নিশম শীষ গুণম গুণহীন মহিষ গণাহরণম। প্রভু নিশম নিশম শিষ গুণম গুণহীন মহিষ গণাহরণম। প্রভু নিশম নিশম শীষ গুণম গুণহীন মহিষ গণাহরণম। হরণ নিরুষিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকাল ভ্রাতরি। দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিব শিবকল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ হরি হরি হরি। রাধে, এইবারে যেই না ভোলা বাবাকে বড় করে দিয়েছে, এইবার দ্বিতীয় পণ্ডিত বলছে ভোলা বাবা সব চাইতে বড়। এবার ভোলা বাবা যদি এতই বড় হবে, যিনি ভোলা বাবাকেও মাথায় তুলেছিলেন, কাঁধের উপরে স্কন্ধের উপরে ধারণ করেছিলেন, তিনি কি ভোলা বাবার চাইতে ছোট? এই কাজটা কে করেছে মা? এই কাজটা কে করেছে? যার নাম হলো লঙ্কার রাজা রাবণ। লঙ্কার রাজা রাবণ। রাবণ ভোলা বাবাকে মাথায় তুলে নিয়েছিল। হ্যাঁ, সেই ভোলা বাবা বলেছিল, দেখ বাবা, আজকে তুই আমাকে মাথায় নিয়েছিস, তবে আমারও একটা কন্ডিশন আছে, শর্ত আছে। কি শর্ত বাবা? না তুই আমাকে নামাবি না, তা না হয়ে যেখানেই তুই আমাকে নামাবি আমি সেই জায়গা থেকে আর নড়াচড়া করব না। বর্তমানে সেই জায়গাটা আমাদের ঝাড়খণ্ড, যেখানে বাবা বৈদ্যনাথ ধাম, দেবঘর ধাম, সেইখানেই আছে। সেইখানে ভুল করে নামালো ভোলা বাবাকে। রাবণ নিয়ে আসছে কৈলাস থেকে, এসে নামালো কোথায়? আমাদের ঝাড়খণ্ডের দেবঘর বৈদ্যনাথ ধাম। তাহলে এইবার তৃতীয় পণ্ডিত বলছে যে রাবণ সব থেকে বড়। ভোলা বাবাকে মাথায় নিতে পেরেছে একমাত্র রাবণ। ঝগড়াটা জমে গেছে বাবা। একজনা বলছে অনন্ত নাগ বড়, একজনা বলছে ভোলা বাবা বড়, আর একজনা বলছে রাবণ বড়। এবার আরেকজনা আসছে যে ঝগড়া লাগাতে ভালো জানে, রিও। আরেকজনা আসছে যে ঝগড়া লাগাতে ভালো জানে, নারায়ণ 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 নারায়ণ
কি জয়। একজন এসেছে যে ঝগড়া লাগাতে ভালো জানে, যার নাম হচ্ছে নারদ। ওই ঘরে যদি চা খায় তো এই ঘরের করবে বদনাম, আর এই ঘরে যদি চা খায় তাহলে ওই ঘরের গোষ্ঠীর পিণ্ড দিয়ে দেবে। সেই নারদ এসেছে। নারায়ণ নারায়ণ। কিসের ঝগড়া হচ্ছে গো? আমি বলছি অনন্ত নাগ বড়, দ্বিতীয় পণ্ডিত বলছে ভোলা বাবা বড়, আর তৃতীয় পণ্ডিত বলছে রাবণ বড়। আচ্ছা বলো তো নারদ, এই সব চাইতে কে বড়? বলছে রাবণ তো বড় হবে না। কেন? রাবণের চাইতে কে বড়? যে ভোলা বাবাকেও তুলতে পারে। এবার নারদ বলছে শুনুন, রাবণ যদি এতই বড় হবে, রাবণ যদি এতই বড় হবে, তাহলে সীতা উদ্ধার কালে হ্যাঁ রাবণ যার 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি, একজন না রহিল বংশে দিতে বাতি, সেই রাবণকে যে মেরেছিল সে কি রাবণকে যে মেরেছিল সে কি রাবণের চাইতে ছোট? এই কাজটা কে করেছে গো? আপনারা সবাই জানেন কে করেছে মা? রাবণকে কে মেরেছে গো? रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। हरि हरि राघव राजा राम पतित पावन सीता। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीता। ओ सीताराम सीताराम सबको सन्मति दे भगवान। सीताराम सीताराम सबको सन्मति दे भगवान। सीताराम सीताराम सबको सन्मति दे भगवान। রাবণকে কে মেরেছে গো? রাম। যেই না বলেছে রাম, যিনি ত্রেতা যুগে রাম, সেই তো দাপর যুগে কৃষ্ণ, কৃষ্ণ আর সেই তো আমাদের কলি যুগে চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু। তার মানে ঘুরে 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 সব চাইতে বড় কে হয়ে গেল গো? ভগবান। এইবার ব্রাহ্মণদের ঝগড়া শেষ। সবাই বলছে হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভগবানই বড় হবে, ও রামই বড় হবে। এইবার নারদ বলছেন না, রাম কি করে বড় হবে, ভগবান কি করে বড় হবে? ভগবানও বড় নয়। বলছে না, রাম যদি এতই বড় হবে তাহলে রাম আর সীতার যুগল ছবি যে নিজের হৃদয়টা চিরে দেখিয়েছিল, সে কি রামের চাইতে ছোট না বড়? এই কাজটা কে করেছে গো মায়েরা? ওই যে গ্রামের শেষে আছে, ওইদিকে নিচ দিকেও আছে, আবার ওপর দিকেও আছে। কে আছে মা? হ্যাঁ, কারণ রামচন্দ্র যখন রাজা হয়েছে সবাইকে কিছু না কিছু দিচ্ছে, আর হনুমান দূরে দাঁড়িয়ে আছে। বলছে হনুমান তোমার কিছু লাগবে? বলছে না। রামচন্দ্র বলছে সীতা হনুমানকে কিছু দাও। বলছে কি দেবো, কিছু নেবেই না। কিছু নেবে না? তুমি যে মুক্তার মালা পড়েছো, এই মালাটাই উপহার করো। মালা। এইবারে যেই না মালাটা দিয়ে দিয়েছে, তো বানরে কি জানে মুক্তার মর্ম? যদি বিশ্বাস না হইতো কোনোদিন দেবে, রাখবে গো মুক্তার মালাকে বানরে? এইবার হনুমান গেছে, ভালো মন্দ কোনো বুঝতে পারছে না, কোনো আস্বাদন ঘটছে না, তখন হনুমান আর একটু দূরে গেছে, আর সেই মালাটা নিয়ে এক একটা মুক্তা দাঁতে করে ছিঁড়ে আর ফেলে, ছিঁড়ে আর ফেলে, ছিঁড়ে আর ফেলে। লক্ষণ ঠাকুর দেখতে পেয়েছে, হনুমান বেটা বানর কোথাকার, মা সীতা ভালোবেসে যদি একটা মালা দিল,
সেই মুক্তাগুলো সবগুলো ছিঁড়ে 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 ফেলে দিয়েছে। হনুমান বলছে, ও লক্ষণ ঠাকুর, এমন মালায় কি কাজ যে মালায় আমার ভগবানের নামেই নাই? বাবা, তুমি এত বড় ভক্ত যে মালার ভেতরেও ভগবানকে খুঁজছো? হ্যাঁ, তাহলে তুমি প্রমাণ দাও। তোমার শরীরের ভেতরে আছে, তুমি মালার ভেতরে খুঁজছো? হ্যাঁ, দেখবে দেখবে লক্ষণ ঠাকুর। হনুমান হৃদয় চিরে দেখাইল রে, হরি বল, হরি 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 বল। তখন হৃদয় চিরে দেখাইল ভগবান সীতা, ও সীতার যুগল ছবি হনুমান হৃদয় ছিঁড়ে দেখাইল। রাধে যুগল ছবি হৃদয় চিরে দেখাইল। সেই জন্য মায়েরা বাবারা, ভগবান বড় নয়, ভগবানের চাইতে বড় হয়ে গেল ভগবানের ভক্ত। সেই জন্য ভগবান বড় নয়, ভক্তই বড়। আহা, ভক্ত আমার মাতা পিতা, হরি 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 বল। আবার ভক্ত আমার গুরু, ভক্ত মোর মাতা পিতা। রাধে ও গো ভক্ত আমার গুরু, আর ভক্ত জনাই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ও গো ভক্ত জনাই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। বাসুদেব ঘোষ কহে আজ করি জোর, করি জন জয় কৃষ্ণ সেই গৌ, সেই গৌ আবার সেই সেই তো জগন্নাথ। সেই তো অর্থাৎ এই যে আমি ভক্তকে বড় করলাম, ছোট্ট করে একটি ভক্ত লীলায় আস্বাদন হবে। যে ভক্তটি মাত্র 5 বৎসরে ভগবানকে পেয়ে গিয়েছিল, যার জন্ম কোনো ব্রাহ্মণের ঘরে নয়, যার জন্ম কোনো বৈষ্ণবের ঘরে নয়, যে অসুরের ঘরে জন্মেছে, কিন্তু ভক্তি দ্বারা প্রেম দ্বারা তিনি বুঝিয়ে দিলেন, জন্ম হোক আমাদের যথাতথা, আমাদের কর্ম যেন ভালো হয়। হ্যাঁ, আসুন তাই একবার সবাই মিলে জোর করে রাধারানীর নাম আশ্রয় করে, আর তারপর আমরা লীলাতে যাচ্ছি। একবার সবাই জোর করে বলুন, বৃন্দাবন ধাম কি জয় হো। একটু জোরে বললে গ্রামের লোকগুলো আসবে। রাধা রানী কি, আপন আপন মাতা পিতা কি, নিজ নিজ গুরু গোসাই কি। मन चलो रे, ओ मन चलो रे, ओ मन चलो रे, मन चलो रे, मन चलो रे। একটা করতালি সেবা যেন হয় গো মায়েরা, মনটাকে বলছি, আমার দেহটা এখানে পড়ে থাক,
মনটাকে নিয়ে চলুন একটু। হ্যাঁ, মন চলো রে বৃন্দাবন ধাম, করতালি দিয়ে রাধে রাধে গায়েঙ্গে। मन चलो रे ओ मन चलो रे, मन चलो रे, मन चलो रे, मन चलो रे, मन चलो रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। मन चलो रे वृंदावन धाम, राधे राधे गाएंगे, राधे राधे गाएंगे, श्याम श्याम गाएंगे, राधे राधे गाएंगे, श्याम श्याम गाएंगे। राधे राधे गाएंगे, श्याम श्याम गाएंगे। राधे राधे गाएंगे, श्याम श्याम गाएंगे। तो हाथ तुले मन चलो रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। राधे राधे गाएंगे, चलो रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। वृंदावन में बाके बिहारी, वृंदावन में बाके बिहारी, वृंदावन में बाके बिहारी, और बाके बिहारी की शोभा है न्यारी, बाके बिहारी की शोभा की नारी, बाके बिहारी की शोभा की नारी। वृंदावन में बाके बिहारी, बाके बिहारी की शोभा की नारी। चलो दर्शन, चलो दर्शन, चलो दर्शन करेंगे शुभ शाम, राधे राधे गाएंगे। चलो रे वृंदावन राधे राधे गाएंगे, एक बार बोली हरि बोल। राधे राधे गाएंगे। राधे बोलो राधे, राधे बोलो राधे, राधे बोलो राधे, हरि बोल। बोलो राधे, 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 बोलो राधे। বাহ। আপনারা সবাই জানবেন যে ভক্তের জন্য মাত্র 5 বছর ভগবানকে আসতে হয়েছিল, সেই ভক্তের নাম ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদের বাবাকে, প্রহ্লাদের বাবা হচ্ছে হিরণ্যকশ্যপ, আর হিরণ্যকশিপুরের বাবাকে মহামুনি কশ্যপ ঋষি। সেই গাছের গোড়াটাকে আমরা ধরবো, গাছের গোড়াটাকে যদি ধরতে পারি তাহলে ডালপালা না ধরলেও হবে, কারণ গাছের গোড়াতে যদি জল দিই আমরা, আর ডালপালাতে যেন জল দিতে হয় না, ঠিক সেই রকমই প্রথমে গাছের গোড়াটাই ধরবো। এত বড় ভক্ত যে মাত্র 5 বছর বয়সেই ভগবানকে নামিয়ে দিল, তার চরিত্র রাধে। কশ্যপ ঋষি, কশ্যপ ঋষি, সেই মহামুনি কশ্যপ ঋষির ছিল 13টা স্ত্রী। অদিতি, দিতি, অভিশা, ভিশা, কাশ্যা, ক্রোধ, বসা, শৈলা, পিবি, তাম্রা, কনু, বিদ্র, বিনতা, রীতা। কশ্যপ ঋষির 13টা স্ত্রী। এইবার আমাদের বিবাহ আর উনাদের বিবাহ একটু পার্থক্য আছে। যেমন আমাদের বিবাহ কেমন, আমরা জন্ম নিলাম, একটু বড় হলাম, স্কুলে গেলাম, আরেকটু বড় হলাম, হাই স্কুলে গেলাম, আরেকটু বড় হলাম, কলেজে গেলাম, তারপরে চাকরি পেলাম, এইবার বাবা মা বিবাহ দিল, আমার ছেলে হলো, ছেলে বড় হলো, ছেলের বিয়ে দিলাম, হয়ে গেলাম দাদু। তারপরে একদিন বৌমাকে বলছি, বৌমা বৌমা এক গ্লাস জল দাও না, আর ওই বৌমাই বলছে, ঘাটের মোড়াটা মুছছও না, এই জল দাও, চা দাও, এই দাও, ওই দাও, শুধু দাও দাও দাও, কবে যে মরবে বাপরে বাপ। আর আপনি মরে যাবেন, আপনার দিন শেষ, আপনার জীবন শেষ, আপনার ইহকাল ছেড়ে এবারে পরকালে যেতে হবে। এই তো বাবা, আর কি আছে। কিন্তু কশ্যপ ঋষি ভাবলেন, আমি কি সারাটা জীবন শুধু সংসারেই থাকবো, শুধু আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার এই, আমার ওই, শুধু আমার আমার করে। কিন্তু আমরা তো ভগবানকে কথা দিয়েছি যে ভগবান, আমরা সবাই মিলে তোমার নাম করব, মুক্তি দাও। ভগবানকে দেখেছেন গো? কেউ ভগবানকে দেখেছেন?
কেউ যদি দেখে থাকেন একটু হাত তুলুন। ওই দেখুন, সবাই দেখেছে। ভগবানকে কোথায় দেখেছি মায়েরা? ভাগবত বলছে ভগবানকে আমরা দেখেছি যখন মায়েরা থাকে সপ্তম মাস গর্ভবতী। সেই সপ্তম মাসের ভেতরেই ভগবান গর্ভের ভেতরে আসেন। কখন? যখন আমাদের মাথা হয়ে যায় নিচে দিকে, পা দুটো হয়ে যায় ওপর দিকে, 32টি নারীর যন্ত্রণা, সেখানে তো আলো নাই, সেখানে অন্ধকার, কৃমি পোকা মাকড় দংশন করছে। এত কষ্ট সহ্য করতে না পেরে ভগবানকে ডাকলাম, ও গো দয়া একবার কৃপা করো, একটিবার দয়াল দেখা দাও গো, দেখা মায়েরা। ডাক যদি সঠিক হইতো ভগবানও আসেন। কারণ এখন যে আমরা ডাকি না, আমাদের মধ্যে চাওয়া থাকে পাওয়া থাকে। ঠাকুর আমার ছেলের যদি ভালো ঘরে বিবাহ হয় আমি এই দেব, বা আমার যদি এইটা হতে পারে আমি এইটা দেব। মানে আমাদের একটা ডিমান্ড আছে, একটা চাওয়া পাওয়া আছে। ঠাকুর তুমি এইটা দাও আমি তবে তোমাকে ডাকবো। আর একটা যে বাচ্চা ছেলে গর্ভের ভেতরে ডাকবে, সে মায়ার সংসার বোঝেই না, সে এত ঝালমুল কিচ্ছু বোঝে না। সেই ছেলেটা যখন ভগবানকে ডাকছে, ডাকটা সঠিক পবিত্র শুদ্ধ, ভগবান চমকে গেলেন। হায় হায়, ভগবান দর্শন দিলেন গর্ভের ভিতরে। কিরে ঠাকুর, বড্ড কষ্ট হচ্ছে দয়াল, কবে মুক্তি পাবো? পাবি রে, পাবি, আর কিছুদিন পরেই পাবি। তবে হ্যাঁ রে, আমি তোকে মা দেব, আমি তোকে বাবা দেব, তোকে ভাই দেব, বন্ধু দেব, কাকা জেঠা জেঠি সব দেব। তুই সবাইকে পেয়ে আমাকে ভুলে যাবে না তো? হায় হায়। তখন আমরা আপনারা সবাই ভগবানের চরণে হাত দিয়ে বলেছিলাম, ঠাকুর না, তুমি শুধু একবার আমাকে উদ্ধার করে দাও, দিন রাত তোমার কীর্তন গাইব, দিন রাত তোমার নাম শুনবো, হরি বল। আর সবাই আমরা ভগবানকে ভুলে যাই। যখনই ধরাধামে অবতীর্ণ হই সবাই ভগবানকে ভুলে যায়। তাই কশ্যপ ঋষি বলছে, না না না, আমি সারাটা জীবন সংসারে থাকবো না। তাই আমি এইবারে ভগবানকে ডাকতে যাব, আমি ভজন সাধন করতে যাব। তাই কশ্যপ ঋষির কটা স্ত্রী মা? কটা বলেছিলাম গো? 13টা। বা ভালো শুনছেন। সবাইকে ডাক দিয়েছে, সবাই এসেছে। সবাই বলছে কি ব্যাপার, আজ সবাইকে একসাথেই ডেকেছে। হ্যাঁ, এইবার বলছে, শোনো গো শোনো, আমি আর সংসারে থাকবো না। তাহলে এইবার আমি যাব গভীর জঙ্গলে ধ্যান করতে, ভগবানের নাম করব, বাকিটা জীবন আমি ওই জঙ্গলেই কাটাবো। তা তোমরা তো আমার স্ত্রী, যদি কেউ যেতে চাও তো চলো, আর যদি তোমরা না যাবে তাহলে বাড়িতে থাকো, আমি একাই যাব। যেই না বলেছে 13 জনের ভেতরে 12 জন ভাবছে, হায় 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 হায়, ওরে স্বামী যাবে জঙ্গলে, সেখানে না থাকবে ভালো ভালো খাবার, না থাকবে ভালো বিছানা, মশার কামড় খেতে হবে, কোনো ভালো মন্দ খাওয়া নাই, গাছের তলায় ঘুমোতে হবে, ঠান্ডার দিনে শীতকালেও কষ্ট, গ্রীষ্মকালেও কষ্ট, আর যদি ঝর্ণার জল শেষ হয়ে যায়, গাছের ফল শেষ হয়ে যায়, অবশেষে পাতা খেয়ে দিন কাটতে হবে। এত কষ্ট করে কি লাভ? হ্যাঁ, 12 জন হাত তুলে দিয়েছে, হাত তুলেছে, বলছে স্বামী আমরা 12 জন আপনার সাথে যাব না। 12 জন না বলে দিয়েছে। কজন বাকি রইল গো?
হ্যাঁ, একজন বাকি রইল। এইবারে সে এগিয়ে এসেছে আর বলছে, ও স্বামী, বলি আমিও তোমার সঙ্গে যাব। চলো হরি 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 চলো, আমিও তোমার সঙ্গে যাব। আমি তোমার সাথে ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব। আমি তোমার সাথে ভজন করিব, আমিও তোমার সঙ্গে যাব। মায়েরা, এবার আপনারা একটু ভাবুন, আপনাদের স্বামী যদি বলে, কি গো চলো 1 বছর যাব, জঙ্গলে থাকবো, আপনারা যেতে চাইবেন? ভাববেন জঙ্গলে যাব কোন দুঃখে বাবা, এত সুন্দর ঘর দুয়ার আছে, গাড়ি বাড়ি আছে, লেপ পালঙ্ক বিছানা সব আছে, ভালো মন্দ খাওয়া দাওয়া, হ্যাঁ, এত কষ্ট করতে কে যাবে? একজন কিন্তু রাজি হলেন, যার নাম কি? যার নাম হলো অদিতি। যার নাম অদিতি সকাল বেলায় ঘুম থেকে উঠে পূর্ব দিকে আকাশে কাকে দেখতে পান মা? সূর্য না চন্দ্র, কাকে দেখতে পান সকালবেলা? হ্যাঁ, সেই সূর্য ভগবানের যিনি মা, তার নাম হলো অদিতি। বলছে, অদিতি তুমি যেতে চাইছো? বলছে, হ্যাঁ স্বামী, আমি যাব, কিন্তু শোনো, সেখানে ভালো মন্দ কিছু দিতে পারবো না, ভালো মন্দ খাবার দিতে পারবো না, ভালো মন্দ বিছানা দিতে পারবো না, তুমি কি এত কষ্ট করবে? বলছে, হ্যাঁ হ্যাঁ, কারণ একজন স্ত্রী সহধর্মিণী, মানে যিনি ধর্মের সহায় করেন, তাকেই তো সহধর্মিণী বলা যায়। তাই আমি তোমার সঙ্গে যেতে চাই, আমাকে বঞ্চিত করো না। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি, পাব জীবনে না হই মরণে। একবার জোরে উলুধ্বনি, হরি 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 বল। তো হব চরণে। বাহ! তাই 12 জনকে ফেলে রেখে আর একজনকে নিয়ে সে গভীর জঙ্গলে যাচ্ছে। হ্যাঁ, আজ ভগবানের ভজন সাধন করবে, তাই 12 জনকে ফেলে আর একজনকে নিয়ে যাচ্ছে। চলো 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 চলো, গৃহ পরি ত্যাগ করি, হরি 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 চলে যা। আমরা তোমার উদ্দেশ্যে চলে যাই, গৃহ পরিত্যাগ করি, রাজা করিলা গমন, আবার গভীর জঙ্গলে আসি, দিলা দর্শন, গভীর
স্ত্রী দুজনার মনে নাই আনন্দ সীমা নাই সবাই হরি 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 বলো, হে গোবিন্দ তোমার হলার বলে সীমা নাই আমরা মায়ার সংসার ত্যাগ করিলাম। তোমার ঘর আমি বলে স্বামী স্ত্রী দুজনার মনে একবার নিতাই গৌরে হরি বল। নাই আনন্দের সীমা নাই না আনন্দয় ধরে না রে। মায়েরা এইবারে ঘর দুয়ার সব ছেড়ে আর স্বামী আর স্ত্রী একজনকে নিলেন, যার নাম অদিতি। সেই অদিতিকে সঙ্গে করে আর ছুটতে 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 চলে এলেন গভীর জঙ্গলে। একটা গাছের তলা ভালো করে পরিষ্কার করলো, গাছের তলা পরিষ্কার করেছে। এইবার মায়েরা ভালো করে শুনবেন, মনে করুন আপনার স্বামী যদি ভগবানের পুজো করে, তো আপনারা কি করবেন মা? আপনারা কি করবেন গো? মোবাইল দেখলে হবে? টিভি দেখলে হবে? লোকের সাথে গল্প করলে হবে? কি করবেন মায়েরা? স্বামী যদি আপনাদের পুজো করে, যে মন্দিরে যে ঘরে পুজো হবে সেই মন্দিরটাকে ঝাড়ু দিয়ে দিলেন, জল দিয়ে মুছে দিলেন, পুজোর জন্য তুলসী পত্র পুষ্প চয়ন করে দিলেন। কারণ এই কাজগুলো যদি আপনারা করতে পারেন, তো স্বামীর অর্ধেকটা ধর্ম এরকমই আপনা আপনি পেয়ে যাবেন। সেই জন্য মায়েরা স্ত্রীকে বলা হয় সহধর্মিণী, সেই জন্য স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী মানে কি মায়েরা? না স্বামীর যা যা থাকবে সব কিন্তু অর্ধেক অর্ধেক অধিকার। তাহলে স্বামীর যদি 20 লক্ষ টাকা থাকে, তাহলে আপনারা কত পাবেন মা? ঠিক, স্বামীর যদি 20 লক্ষ টাকা থাকে, তার অর্ধেক হলে আপনারা কত পাবেন মা? হ্যাঁ, এটার মানে অর্ধাঙ্গিনী নয়। হরি বল। ওই যে সবটাই নিব অর্ধেক অর্ধেক। হ্যাঁ, অর্ধাঙ্গিনী মানে সহধর্মিনী মানে একটা যেমন ধর্মের বজায় রাখে, ধর্মের সহায় করেন, স্বামীর সব সময় সঙ্গে থাকবেন, সবটাতেই যেন সঙ্গে থাকেন। হ্যাঁ, তাই সেবা করছে দিন দিন রাত রাত। 1 মাস গেল, 2 মাস গেল, 1 বৎসর গেল, 2 বৎসর গেল, পর পর মা আমার স্বামীর সেবা 12টা বৎসর করলেন। এখানে একটু ভাবার আছে মায়েরা। এইবার কেউ যদি 12টা বৎসর জঙ্গলে থাকে, রাধে, কেউ যদি 12টা বৎসর রাজা ঘরের, মনে করুন রাজা ঘরের লোক, সে যদি 12টা বৎসর জঙ্গলে থাকে, দেখতে যেমন ছিল ঠিক সেই রকম কি 12টা বৎসর পরে থাকবে? আপনারাই ভাবুন, এখন যেমন আছেন, 12টা বৎসর যদি জঙ্গলে থাকেন মা, তো সেই রকম কি আর দেখতে আপনাদের লাগবে? মা অদিতি কতদিন আয়নাতে মুখ দেখে নাই, কতদিন চিরুনিতে চুল আঁচড়ায় নাই। হ্যাঁ, কতদিন মা আমার ভালো মন্দ কিছু খাবার খায় নাই। ওই সেই গাছের পাতা, গাছের ফল, ঝর্ণার জল, নদীর জল, 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, 4 বৎসর চুলের মধ্যে বড় বড় জটা ধরে গেল। আর এত সুন্দর শরীরের গঠন, শরীরে আর মাংস বলতে নয়, শুধু হাড় দেখা যাচ্ছে। দেখতে ছিল এত পরিষ্কার, দুধে আলতার মতো, এখন দেখতে কুচকুচে কালো। কশ্যপ ঋষি তাকাচ্ছে, হায় হায় হায়, অদিতি তুমি আমার 12টা বৎসর ধরে সেবা করতে 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 নিজের শরীরটা দিকে একবারও খেয়াল দিলে না। চুলের মধ্যে জটা ধরে গেছে, তোমার শরীরটা কুরূপ হয়ে গেছে,
তোমার শরীরে আর মাংস নাই, শুধু হাড় দেখা যাচ্ছে। তুমি যে এত কষ্ট করেছো, তুমি যে আমার দিনরাত সেবা করেছো, আর ওরা 12 জন রয়ে গেল বাড়িতে, তুমি শুধু আমার সাথে এলে, তুমি কষ্ট করলে, তাই আমি তপস্যায় সিদ্ধি লাভ করেছি। সেই জন্য শোনো দিদি, তুমি চাও, তুমি যা চাইবে আজকে আমি তোমাকে তাই দিতে পারি। করজোড় করেছি ও দিদি। স্বামী গো, আমার কিচ্ছু লাগবে না। ও দিদি, হ্যাঁ, কারণ একজন স্ত্রীর ধর্ম সেই স্বামীর সেবা করা। মায়েরা, নারী হয় 2 রকমের গো, একটা হলো সতী নারী আর একটা হলো অধম নারী। সতী নারী কারা? যারা স্বামীকে মান সম্মান দেয়, স্বামীর সাথে উঁচু গলাতে কথা বলে না, সেবা টেবা করে। আর অধম নারী কারা? মনে করুন স্বামীটা সারাদিন কাজ টাজ করে বাড়িতে এসেছে, এসে বলছে কই গো গিন্নি, 1 গ্লাস জল দাও তো। আর গিন্নি তখন সেই টিভি সিরিয়ালে ডুবে আছে, কথাটা কানে গেল না। দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি, এই সিরিয়ালটা শেষ হয়ে যাচ্ছে। আবার চলে গেল 10 মিনিট, আর দিল না। একটু পাগুলো টিপে দেবে, বড্ড ব্যথা করছে। হ্যাঁ টিপে দেবো, তবে একটা 100 টাকার নোট দেবে। মানে সেবাও করবে অর্থ দিয়ে। কারণ বাবাদের এই জায়গা থেকে নিচ পর্যন্ত থাকে শনি, আর মায়েদের হাতে আছে লক্ষ্মী। একটু সেবা করবেন তবেই তো ঘরে আসবে। রাধে। যারা যারা স্বামীকে ভালোবাসেন না একবার হাত তুলুন তো। ঠিক আছে ঠিক আছে। এইবার মায়েরা বলো তুমি কি চাও? আমি কিচ্ছু চাই না। না, আমি দেব। তুমি যে আমার সেবা করেছো সেই জন্য আমি খুশি হয়ে নারী জাতির যেটা সর্বশ্রেষ্ঠ ধন আমি সেইটা দেব। কি? আমি তোমাকে একটা সন্তান দিতে চাই। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মন্ত্র জাপ করে গর্ভের মধ্যে ফু দিয়ে দিলেন। যাও অদিতি যাও, তোমাকে আর জঙ্গলে থাকতে হবে না, এইবার তুমি বাড়ি যাও, আর সেই ছেলেটাকে নিয়ে তুমি সুখে থাকবে। অদিতি দিদিকে যেই না সন্তান দিয়েছে নাচতে শুরু করেছে, বলি আনন্দ আর ধরে না গো, হরি 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 আনন্দ ধরে না গো। অদিতি মায়ের মনে আনন্দ আর ধরে না গো। এবার দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন। মায়েরা, ওইদিকে জঙ্গলে গিয়েছিল একজন স্ত্রী, আর ঘরে কজন ছিল মা? 12 জন। বাহ, ভালো শুনছেন। এইবার সেই অদিতি দিদির গর্ভে সন্তান, মা গর্ভবতী হয়েছেন। হ্যাঁ, তখন 12 জনের মধ্যে একজন ছিল হিংসুটে। একজন খুব মানে ঈর্ষা করত, হিংসে করত, দেখতে পারতো না। সতীন তো ভালো নয়। তারপরে 13 জন স্ত্রী, একজনা স্বামী, 13 জন স্ত্রী। ওই 13 জনের ভিতরে একজনের বেশি হিংসে। মনে মনে ভাবছে, হায় হায় হায়, আমরা বাড়িতে রইলাম, ভালো মন্দ খাবার খেলাম, ভালো বিছানাতে ঘুমালাম, আমাদের গর্ভে সন্তান তো এলো না। তবে অদিতি দিদির গর্ভে সন্তান এসেছে। মা বলবে, হ্যাঁ, কত চুম্বন করবে, কত ভালোবাসবে, আর আমরা, আমাদের তো সন্তান হলো না। ওই 12 জনের ভেতরে একজন, যার নাম দিতি, যে যত অসুরের জননী, সে বলছে, বাহ গো দিদি বাহ, গিয়েছিলে স্বামীর ভজন সাধন করতে, আর ওখান থেকে গর্ভে সন্তান নিয়ে এসেছো। এ তোমার কেমন ভজন সাধন? শোনো দিদি, তুমি যদি সন্তানের মা হবে তা আমি হব না? আমিও সন্তানের মা হতে চাই। আরে বোন, আমি আমার স্বামীর 12টা বৎসর সাধনা করেছি, 12টা বৎসর সেবা করেছি। তুই কি করেছিস? ওই সেবা টেবা আমার দ্বারাই হবে না। আমাকে সন্তান চাই তো চাই, না হলে আমি কেলেঙ্কারি করব।
হ্যাঁ চলে যাচ্ছে। মায়েরা, কেউ যদি লেখাপড়া করে 12টা বৎসর তবে তো তার ইন্টার হয়। কেউ যদি বলে আমি একবারে সরাসরি ইন্টারে ঝাঁপ দেব, হবে? পাস করবে? ওরে বল, তাহলে সাধনা করেছে 12টা বৎসর তবে তো ইন্টার, এই একবারেই লাফাতে যাচ্ছে। তাই রাত্রেবেলাই বার হয়ে গেছে, সেই জঙ্গলে খুঁজছে স্বামী স্বামী স্বামী। রাত চলে গেল, তারপরের দিন সকাল চলে গেল, দুপুর চলে গেল, এইবার সন্ধ্যা আসছে, চলে গেছে স্বামীর কাছে। ওই তো আমার স্বামী, ও স্বামী। আর স্বামী তখন সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা ভগবত চর্চায়, ভগবানের ধ্যানে ডুবে গেছে, শুধু ভগবানকে ডাকছে। হারিও হরিও রাম রাম। আরেকবার উলুধ্বনি হবে গো, জোরে দাও গো, জোরে। ভজ ভাই কৃষ্ণ হরিও রাম 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 ভজ ভাই কৃষ্ণ রাম। হরিও রাম 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 ভজ ভাই কৃষ্ণ নাম। হরিও রাম 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 ভজ ভাই কৃষ্ণ রাম। অজয় সেই কৃষ্ণ ভালো নিষ্ঠা করিয়ে হরি নামের রস সহিত আছে আপন শ্রী হরি। জয় সেই কৃষ্ণ ভজরি নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রী গরি। হরি ওম রাম 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 ভজ ভাই কৃষ্ণ নাম। হরি 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 বল। হরিও রাম রাম ভজ কৃষ্ণ রাম। বাহ স্বামী বাহ, এত নেকামো আমাকে শেখাতে হবে না, ও সব আমি জানি, ভগবানের নাম সব জানি। দিদি তুমি, হ্যাঁ তুমি আমার দিদিকে গর্ভে সন্তান দিলে, আমার দিদি মা হবে, আর আমি হব না? কিন্তু তোমার দিদি তো আমার 12টা বৎসর সেবা করেছে, হ্যাঁ গাছের পাতা খেয়েছে, মশার কামড় খেয়েছে, ঝর্ণার জল খেয়েছে, আর তুমি ভালো পালঙ্কই ঘুমিয়েছো, ভালো মন্দ খাবার খেয়েছো, তুমি তো সেবা করলে না দিদি। আরে সেবা রাখো তো, তোমার সেবা, ওই সেবা টেবা আমি জানি না, আমাকে সন্তান চাই, দেবে কি না, হ্যাঁ কি না? মায়েরা, সন্ধ্যাবেলা, কাল সন্ধ্যায় যদি কারো গর্ভে সন্তান আসে, সেই সন্তান ভালো হয় না। তুমি জানো না এখন সন্ধ্যা নেমে এসেছে? তুমি জানো এখন যদি তোমার গর্ভে সন্তান আসে, তোমার সন্তান অসুর হবে। দিতি বলছে হবে তো হবে, আমার অসুরেই ভালো, অসুরেই ভালো। বলছে হ্যাঁ তবু সন্তান তো হবে, আমাকে মা তো বলবে। বলছে হ্যাঁ মা তো বলবে, সন্তান হবে, কিন্তু আবার বুঝে নাও তোমার সন্তান অসুর হবে। সে আমি বুঝবো। তাহলে ঠিক আছে, তুমি যদি মানবে না, কেলেঙ্কারি করবে, ঝগড়া করবে, তাহলে নাও। আবার সেই ব্রহ্মমন্ত্র
জাপ করে গায়ত্রী মন্ত্র জাপ করে যেই না গর্ভে ফু দিয়ে দিলেন, দ্বিতীয় হয়ে গেলেন গর্ভবতী। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আর ধরে না গো, সেই দিতি মায়ের মনে আনন্দ আর ধরে না গো, ইতি মায়ের মনে আনন্দ ধরে না গো। বাহ! এইবার অদিতিরও সন্তান হলো, আর এই দিতি মায়েরও সন্তান হলো। তার সন্তান সকালবেলা ব্রহ্ম মন্ত্রে ব্রহ্ম মুহূর্তে ওই যে গর্ভবতী হয়েছিলেন, ওই জন্য তার সন্তান ভালো। আর এই দিতি মায়ের দুটি সন্তান হলো, একজনার নাম হলো হিরণ্যাক্ষ আর একজনের নাম হলো হিরণ্যকশ্যপ, হিরণ্যকশিপু। দুটি ভাই। হ্যাঁ, কশ্যপ রসে জন্ম, কি সুন্দর ছেলে গো। আবার দ্বিতীয় নন্দ কশ্যপ গৌরসে জন্ম, ও দিতির প্রনন্দ হিরণ্যকশিপুর নামে হলো জগতে গণন গো। কশিপুর নামে জগতে ও হিরণ্যকশিপ নামে জগতে গো। দিনে দিনে বারে শিশু, আবার শশী কথা প্রায়, অত্যাচারে মারবে তাকে, মারবে তাকে, অত্যাচারে ত্রিভুবন দেখো করে হাই হাই, অত্যাচারী ত্রিভুবন করে খাই খাই। দুটি সন্তানের জন্ম হলো মায়েরা, একজনের নাম হলো হিরণ্যাক্ষ আর আরেকজনের নাম হিরণ্যকশ্যপ। তো কারো যদি দুটি সন্তান একসাথেই হয় তো কি বলেন গো আপনারা? যমজ সন্তান। হ্যাঁ, তা কোনটা বড় কোনটা ছোট হবে বাবা? যেটা আগে হবে সেইটা হবে বড়, যেটা পরে হবে সেইটা, কিন্তু শাস্ত্র উল্টা দিক থেকে বোঝাচ্ছে, যেটা আগে হয় সেইটাই ছোট, যেটা পরে হয় সেইটা বড়। আমি একটা প্রমাণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি। মনে করুন আপনি সবজি বাজার করতে গেছেন, চাষ, আমাদের হরি মন্দির, চাষের হরি মন্দির, সেখানে সবজি নিলেন কুমড়ো 20 টাকা কিলো, ঝোলা নিয়ে গেলেন, আপনি কুমড়ো নিয়েছেন ঝোলার ভেতরে একটা। এইবারে যখন আসছেন বাহাদুরপুরেও কিন্তু কুমড়ো বিক্রি হচ্ছে 5 টাকা কিলো। আপনি ভাবলেন বাবা চাষে 20 টাকা, বাহাদুরপুরে 5 টাকা, এখানেও একটা নি, তাহলে চাষের কুমড়োটা ঝোলার ভেতরে আগে গেছে, তারপরে বাহাদুরপুরের কুমড়ো। এইবার আপনি বাড়ি এলেন, কোন কুমড়োটাকে আগে নামাবেন না? কোনটা গো, চাষের না বাহাদুরপুরে? যেটা পরে গেছে ঝোলাতে। কিন্তু যে কুমড়োটা ঝোলার ভেতরে আগে গেছে সেটা তো আগে বার হবে না, যেটা পরে গেছে সেইটাই আগে বার হবে। ঠিক সেই রকমই যে সন্তানটা আগে যায় সেটা আগে বার হয় না, যেটা পরে যায় সেইটা আগে বার হয়। সেই জন্য হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর, হিরণ্যাক্ষ ব্রহ্মার তপস্যা শুরু করলেন। ব্রহ্মা ভগবান সেই তপস্যায় খুশি হলেন। বলো বাবা তুমি কি চাও? ঠাকুর তুমি আমাকে অমর করে দাও। এই তো
অসুর বাবা অমর ছাড়া কিছু চাইবে না। আমি ব্রহ্মা, আমিও মরব, আর আমি তোমাকে করে দেবো অমর? না 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 না, ওই রকম আমি কিছু দিতে পারবো না। তবে শোনো, আমি অমর অমর হবার মতোই কিছু একটা দিয়ে দিছি, তাই নাকি? কি দেবেন আমাকে? শুনুন, আমাকে কি দিতে পারেন আপনি? বলছে আমি একটা তোমাকে গদা দেব বাবা। গদা? বলছে হ্যাঁ, এমন গদা দেব যে গদা যুদ্ধে তোমাকে কেউ পারবে না। কোন দেবতা? বলছে কোন দেবতা পারবে না। অসুর? অসুর পারবে না। দেবতা পারবে না, অসুর পারবে না। তাহলে কোন স্ত্রী? বলছে না। কোন পুরুষ? বলছে কেউ আপনাকে পারবে না, কেউ পারবে না। তবে একটাই ফল্ট আছে, একটাই সমস্যা আছে। আবার সমস্যা কিসের? না আপনাকে হরি হারাতে পারবে। হরি? এ আগে হরি মানে কি? হরি মানে সাপ, হরি মানে ব্যাং, হরি মানে জল, হরি মানে পদ্ম। সাপ মারবে আমাকে, ওই ব্যাং মারবে আমাকে? তবে দেখাচ্ছি। এইবারে হিরণ্যাক্ষ যেখানে সাপ দেখতে পাচ্ছে সেখানে গদাটা ঘুরাতে 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 গদার এক প্রহারে সাপ দ্বিখণ্ড। যেখানে ব্যাং দেখতে পাচ্ছে সেখানে পায়ে টিপেই ব্যাংটাকে মেরে দিচ্ছে। সাপ আর ব্যাং, সাপ আর ব্যাং মারতে 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 সাপ আর ব্যাঙের পাহাড় করে, সাপ আর ব্যাঙের পাহাড় হয়ে গেল। আর আমরা সবাই বলি সাপ ব্যাং এইগুলোকে মারলে ভগবান পাপ টাপ দেয় না। হরি বল মায়েরা, কিন্তু এই কথাটা ধ্রুব সত্য নয়। আপনার ঘরের ভেতরে গেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাইরে দেখেছেন আপনি, আপনার কোনো ক্ষতি করবে না, আপনি তখনও সাপটাকে মেরে দিলেন, এটা কিন্তু অপরাধ। তারপর ভাগবত বলছে 5 বৎসর 12 বৎসর এই পর্যন্ত ভগবান পাপ পুণ্যের বিচার করে না প্রায়, কিন্তু 12 বৎসর প্লাস যখন আপনার হয়ে যাবে, যখন আপনি 12 বৎসর ক্রস করে যাবেন, তখন আপনি বিনা দোষে যদি একটা পিঁপড়ি মারেন, হ্যাঁ, ভগবানের খাতায় কিন্তু পাপ, ভগবানের খাতায় পাপ। কারণ ভগবান থাকেন কোথায় গো? ভগবান কোথায় থাকেন মায়েরা? ভগবান কোথায় থাকেন? একজন রাজা প্রশ্ন করছেন। শোনো শোনো শোনো, আমি রাজা, আমার তো কোনো ছেলে নাই। কথাটা শুনবেন মন দিয়ে। আমার তো কোনো ছেলে নাই, আমি তো অপুত্র। তাহলে আমার যে এত বড় রাজ্য, আমি যদি মরে যাই তাহলে কি হবে? সেই জন্য আমি একজন এমন একজনকে আমার রাজ্যটা দেব, আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের যদি কেউ উত্তর দিয়ে দেয় তাহলে তাকে আমি সব দিয়ে আমি নিজেই হয়ে যাব সন্ন্যাসী। হ্যাঁ, ঢাক পিটে দিল, অনেক লোকজন এসেছে, ব্রাহ্মণ পণ্ডিত, হ্যাঁ, ভালো ভালো রাজা মহারাজা সবাই এসে গেছে। হ্যাঁ, যদি পাই রাধে। আমার একটাই প্রশ্ন। হ্যাঁ বলুন, আপনার কি প্রশ্ন? বলো তো বাবা, ভগবান থাকেন কোথায়? কেউ বলছে ভগবান মন্দিরে আছে। আগে মন্দিরে না, আমার ভালো লাগলো না, মন সন্তুষ্ট হলো না। তাহলে ভগবান আছে বৃন্দাবনে। বৃন্দাবনে তাতেও যেন কেমন লাগছে। তাহলে অযোধ্যায় না, মথুরায় না, গয়ায় না, কাশীতে না, বেনারসে না, জয়দেবে, নবদ্বীপে, গুজরাটে, পুরীতে? বলছেন না, আমার কর্ণ শুনে সন্তুষ্ট পাচ্ছে না। তখন একজন ভিখারি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। হ্যাঁ, দে বাবা, হরি বল, ভিক্ষা করছে। হরি দিন তো গেল আর সন্ধ্যা হলো, এবারে পার করো আমারে। হরি 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 তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো, পার করো রে। আমি পারের করতা আহাজেনে বারতা, হরিতাই ডাকি তোমারে।
আমি পারি করতে জেনিবার ততই দুঃখিত মনে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো রে উলুধ্বনি হরি বল। গেল সন্ধ্যা হলো পার করো আমারে। এই ভিখারি, আমাদের মহারাজ প্রশ্ন করেছেন, কেউ যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারে সব কিছু দিয়ে সন্ন্যাসী হয়ে যাবে। ভিখারি বলছে আমি দেব। এ রোজ রোজ খেতে পাই, কোনোদিন পাই কোনোদিন পাই না, রোজ রোজ মরার থেকে একদিন মরাই ভালো। হ্যাঁ চলো আমি দেব। এবার ভিখারি বলছে মহারাজ আপনার প্রশ্নের উত্তর আমি দেব। তবে রে ভিখারি, তুই ভিখারি হয়ে আমার প্রশ্নের উত্তর দিবি? তবে শোন, পারলে সব দিয়ে দেব, আর যদি না পারিস তোর শাস্তি হবে মৃত্যুদণ্ড। হ্যাঁ ঠিক আছে বলুন। বলছে বলতো ভিখারি, ভগবান থাকেন কোথায়? ভিখারি তখন বলছে যা বাবা, এটা কেমন প্রশ্ন, ভগবান থাকেন কোথায়? হ্যাঁ, কেউ বলে ভগবান মন্দিরে, কেউ বলে ভগবান বৃন্দাবনে, অযোধ্যা, গয়া, কাশী, নবদ্বীপ। না না না, আমার উত্তর শুনুন মহারাজ। একজন চোর, আর শুনবেন, একজন চোর কলকাতা থেকে যাচ্ছে দিল্লি, ব্যাগের ভেতরে আছে 10 লক্ষ টাকা। একজন শেঠজি, হ্যাঁ একজন শেঠজি কলকাতা থেকে যাচ্ছে দিল্লি, ব্যাগের ভেতরে আছে 10 লক্ষ টাকা। এবার পাশের সিটেই বসে দিয়েছে একটা চোর। হ্যাঁ, স্যুট বুট ভালো করে পরা আছে যাতে বুঝতে না পারে, আর ভাবছে মনে মনে যে শেঠজি ব্যাগটাকে তো ভালোই টিপে ধরেছো, কিন্তু দিল্লি এখন বহু দূর, কখনো না কখনো তো সময় পাবো, আর সময় পেলেই 10 লক্ষ টাকা গৌর হরিব। তা আপনার টাকা পয়সা থাক না, যদি ভালো করে রাখতে জানবেন না তো হরিবোল হতেও বেশি সময় লাগে না। টিপে ধরেছে। এইবার নিজের সিট কিন্তু ছাড়ে নাই, শেঠজি বসেই গেছে। ট্রেন চলে এসেছে কলকাতা থেকে আমাদের ধানবাদ, বসেই আছে। 3 ঘন্টা হয়ে গেল প্রায় বসেই আছে। চোর বলছে দূর বাবা, এতক্ষণ ধরে বসেই আছি, বাপ রে বাপ, শেঠজি তো নিজের সিট ছাড়ছে না, অতএব একটু আমি যাই। তখন দরজার কাছে গেছে, ট্রেনটা দাঁড়িয়েছে, হাওয়া খাচ্ছে। আর এমন সময় শেঠজি ভাবছে এই সুযোগ, যা চোরের পাল্লায় পড়েছি সব গেল মনে হয়। তাই সেই শেঠজি নিজের ব্যাগের 10 লক্ষ টাকা অন্য জায়গায় রেখে দিল। এইবার চোর এসেছে, তখন শেঠজি বলছে বাবা একটু আমিও হাওয়া খাবো, খুব গরম লাগছে। ততক্ষণ তুমি আমার ব্যাগটা ধরো। চোর ভাবছে হায় 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 হায়, শেঠজি নিজেই দিচ্ছে আমাকে ব্যাগটা। ঠিক আছে শেঠজি, দেন দেন, ভালো করে হাওয়া খাবেন। হ্যাঁ, ব্যাগটা দিয়ে দিয়েছে, শেঠজি চলে গেছে। চোর দেরি করে নাই, 1 সেকেন্ডও দেরি করে নাই, ব্যাগটাকে ধরেছে, সিটে নামালো, সঙ্গে সঙ্গে চেনটা খুলেছে। যেই না হাত ধরেছে, দেখছে ব্যাগ তো 0। যা বাবা, টাকাগুলো গেল কোথায়? আর কি চোরের ঘুম হয়? ওই যে ধানবাদ থেকে খোঁজা শুরু করেছে, এর ব্যাগ চেক করছে, ওই ব্যাগ চেক করছে, ওই ব্যাগ চেক করছে, ওই ব্যাগ, এই বুগি ওই বুগি, গোটা ট্রেনটাই সার্চ করে শেষ করে দিল। সব জায়গায় সার্চ করলো, সব জায়গায় দেখলো, কিন্তু চোর পুরো ঝাড়খণ্ড শেষ, বিহার শেষ, ইউপি শেষ। এইবারে ট্রেন যাচ্ছে দিল্লি। এইবার চোর ভাবছে আমার মতো চোরকে ফাঁকি, আমি যার ঘরে চুরি করতে যাই, চুরি না করে কোনোদিন ফেরত আসি না, সে আমার মতো চোরকে ফাঁকি দিয়ে আপনি 10 লক্ষ টাকা রেখেছেন কোথায়? না না, আপনার পায়ে ধরছি শেঠজি, আপনি ভয় পাবেন না, আপনার পায়ে ধরছি। আপনি আমাকে জানেন না, আমি চোর, আমি চোর। তখন শেঠজি বলছে হ্যাঁ রে, আমি জানি, আমি জানি, তুই স্যুট বুট পরলে কি হবে, আমি বুঝেছি তুই চোর। তবে শোন, ওই যে তুই ধানবাদে যখন হাওয়া খাবার জন্য দরজার কাছে দাঁড়ালি, সেই সুযোগে আমি আমার ব্যাগের 10 লক্ষ টাকা আমি তোর ব্যাগেই ভরে দিয়েছি। আমার ব্যাগে? বলছে হ্যাঁ আমি জানি তো,
তুই আমার ব্যাগটা চেক করবি, ওর ব্যাগটা চেক করবি, ওর ব্যাগটা চেক করবি, ওর ব্যাগটা, সবারটা চেক করবি, কিন্তু নিজের ব্যাগটা তুই কখনো চেক করবি না। অতএব ভগবানকে কোথায় খুঁজছেন? তিনি মন্দিরে নয়, তিনি বৃন্দাবনে নয়, তিনি গয়াতে নয়, কাশীতে নয়, মথুরায় নয়, জয়দেবে নয়, নবদ্বীপে নয়, পুরীতে নয়। ভগবান কোথায় আছেন? আমাদের বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন তার ভাষায়,